প্রত্যেকদিন যখন লিটিল গোলকে নিয়ে স্কুলে যাই নিত্য নতুন ড্রেস পরে যায়। এই নিয়ে আমার বান্ধবীরা আমার পিঠ পিছে কী পিএমপিসি করে সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকে বরকে পেলাম বাগে, বরের সাথে বানালাম খুব সুন্দর সুন্দর মজাদার সব রোম্যান্টিক ভিডিও। তার পাশাপাশি দুটো ডিম নিয়ে লিটিল গোল্ডের বাবা এবং লিটিল গোল্ড আজকে কেমন ফাইটিং করলো সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন ঘড়িতে বাজে তোমাদের সকাল 7:30। হ্যাঁ, আমি এতটাই লাকি, সকাল 7:30টার সময় ওই রকম গরম গরম ব্রেড পকোড়া খেলাম। আর অনেক দিন বাদে কোনো বান্ধবীর হাতে এরকম রান্না খেয়ে এত ভালো লাগছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, স্কুলে আমাদের যে বান্ধবীদের গ্রুপ রয়েছে, তো ফ্রেন্ডশিপ ডে রয়েছে, তো এ আমাকে একটা চকলেট খাওয়াচ্ছে, এ আমাকে এনে মিষ্টি খাওয়াচ্ছে। তো আমি নেক্সট দিন জানো তো একটু চাউমিন রান্না করে নিয়ে গেছিলাম। তোমরা তো দেখেছিলে, ওটা ভেজ চাউমিন ছিল। বাট এতটাই কম নিয়ে গেছিলাম আমরা, মানে আমাদের 10-12 জনের কুলায়নি। আমার এত খারাপ লাগছিল। আজকে সেই বান্ধবীদের ভেতর থেকে আবার একজন ব্রেড পাকোড়া ওরকম 12-13 পিস বানিয়ে নিয়েছে, যেহেতু চাউমিন আগের দিন কম পড়েছিল দেখেছে। আমার প্লেট বড় হয়ে গেছে, চাউমিনের কোয়ান্টিটি কম হয়ে গেছে। আর চাউমিন এমন একটা জিনিস, আমিও যেমন বেশি বেশি খেতে ভালোবাসি, লোককেও খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে চাউমিন। সে যে এমনই বাজে রান্না করি না কেন, ওই যে একটা কারেজ কাজ করে না, বান্ধবীদের নিয়ে গিয়ে খাওয়াবো, তো সেই জায়গা থেকে নিয়ে গিয়ে খাইছিলাম। আজকে সেরকমই সঙ্গীতা ব্রেড পকোড়া আর 3 জন বান্ধবী মিলে কচুরি মিষ্টি সব খাইয়েছে। তো কচুরি মিষ্টি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, যেহেতু ব্রেড পকোড়াটা খেয়ে সবারই পেট ভরা ছিল। তো বাড়িতে এসে আমি ওই কচুরি টচুরি খেয়েছি। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এত কোঅপারেটিভ না আমাদের ওখানকার যারা আমাদের বান্ধবী সার্কেলটা হয়েছে। মোটামুটি আগে ছিল 7-8 জনের, এখন সেটা বেড়ে বেড়ে প্রায় 10-12 জন হয়ে গেছে। তো বাড়িতে এসেই লিটিল গোলকে স্নান ধান করানোর জন্য রেডি করছি। ওর কাকার ঘরের দিকে যাবে করছে। আমি বলছি না, কাকার ঘরে অত যেতে হবে না, বাইরে বসো, এসি চলে তো, বৃষ্টির ভেতর থেকে আমরা আসি। তো আমি এসে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বর্ষার দিন। আর আগের দিন আমি খেয়াল করতে পারিনি যে বেডশিটটা পাতা ছিল, আমি ওটার ওপরই পেতেছি। ওটা না খেস্টে হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে, মেবি রোদ্দুরে মেলা টেলার জন্য। আর খুব একটা বেশি দামের ছিল না। ওটা হলো আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক না মানে শ্রাদ্ধে পাওয়া একটা বেডশিট ছিল, খোলা হয়ে গেছিলো। শ্বশুরমশাইয়ের যখন শ্রাদ্ধ হয়েছিল তখন আমরা অনেক গিফট পেয়েছিলাম। বাট আমি যে গিফটগুলো মানে গিফট তো সব ভাগ হয়েছিল, যার যেটা সেটা নিয়েছিল। তো আমি যে কটা গিফট পেয়েছিলাম একটাও আমি ইউজ করিনি, সব কটা ইভেন এখনও গোবিন্দর যে বক্স কাট রয়েছে তার নিচে রাখা রয়েছে, মানে ওইভাবেই রেখে দেওয়া রয়েছে। আমিও একটাও পড়িনি, লিটিল গোল্ডের বাবাকেও একটাও পড়াইনি। তো যাই হোক, এখন লিটিল গোল্ডের বাবাকে আমি তাই বলছিলাম যে তুমি একটু আমার বান্ধবীদের পাঠানো কচুরি টেস্ট করো। তো ওনাকে আমি ডেকে নিয়ে এসেছি। প্রত্যেক দিন লিটিল গোল্ড জানো তো, যখন স্কুল থেকে বাড়ি ফেরে খালি বলবে বাবার কাছে যাবো, বাবার কাছে যাবো, বাবার সাথে দেখা করে তবেই ওপরে আসবে। তো এখানে এসে দেখি শিবানিদি অনেক কিছু করে রেখে দিয়ে গেছে, যা যা বলে দিয়েছিলাম। এখানে আমার ছোলাটা রেডি করে দিয়ে গেছে, রসুন পেঁয়াজ কেটে রাখতে বলেছিলাম, সেগুলো সব আলাদা আলাদা করে কেটে রেখে দিয়ে গেছে। চাল ধুতে আজকে বারণ করেছিলাম, কারণ আমি আজকে নিচে থেকে খাবার খাবো, তো বেকার চাল ধুয়ে রেখে চালটা নষ্ট করে লাভ নেই। চাল ধোয়া চাল ফ্রিজের ভেতরে রেখে সেই চাল দিয়ে ভাত রান্না করলে আমি একটা প্রবলেম ফেস করছি ভীষণ, সেটা হলো ভাতটা না ঝুরো ঝুরো হচ্ছে না, মানে ড্রাই যে ভাবটা আসছে না সেটা আসছে না, ময়েশ্চার থেকে যাচ্ছে। ময়েশ্চারের থেকেও মনে হচ্ছে আমার যে মানে ওয়াটারি স্লিপারি একটা ভাব থাকছে, সেই ড্রাই মানে ভাতের সাথে ঝোলের সাথে মেখে খেলে যে টেস্টটা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে না। মনের মতন উত্তর পেলাম না, কেন পেলাম না? তোমার মনে প্রশ্ন জাগে। তুমি জানো বড় হয়ে কোথাও বউয়ের প্রশংসা করবে তা না। আমাকে ঘরে কদিন রান্না করতে তোমাদের লিটিল গোল্ডের বাবা গোপুচন্দ্রই বারণ করেছে, বলছে স্কুল থেকে এসে এত শ্যুট করি, একটু রেস্ট নিই না। তো ওনার নাকি দেখতে খারাপ লাগে যে আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার রান্না করি। তা বলছে নিচে যা রান্না হচ্ছে সেটা দিয়ে যদি তুমি খেতে পারো তাহলে সেটাই খাও। বাবা মিক্সার মেশিনটা কি দিয়ে দেবো তাই ভাবছি, এই নিয়ে গিয়ে এই গৌতম দা এর গা কিন্তু পরিষ্কার করো, বুঝেছো? তাহলে কিন্তু এর পরে ময়লা জমে জমে নেবো। আমি ডিমের ঝোল নেবো, আমার ভাত তরকারি সবই আছে কালকের, তাই গৌতম দা 3 দিন আগেকার ডাল আমার কাছে এক গাদা রয়েছে। তো চলো ওপরে গিয়ে এখন ভাত বসাবো, আমার ভাত নেই, ভাতটা রেডি করব। আর ডাল গৌতম দার দেয়াই ডাল ছিল, এবার এখানটা থেকে নতুন ডাল নিলে কি হবে, পুরনো ডালটা ফেলে দিতে হবে। তারপর মুগের ডাল দিই, মুগের ডালের দাম হলো সব থেকে বেশি। তো মুগের ডালটা এখন একটু গরম বসাবো, আর ওর সাথে যে ডিমটা রয়েছে ডিমটা করবো।
নিচে যে কোনো অখাদ্য কুখাদ্য খাওয়ানো হয় সেটা তো নয়, ফ্রেশ একদম ভাত রান্না হচ্ছে, ফ্রেশ আলুর পোস্ত রান্না হচ্ছে, আলু পোস্ত যেটাকে বলা হয়, ফ্রেশ ফ্রেশ ডিম ঝোল কারি রান্না হয়েছে, ডাল হয়েছে। তো আমাকে নিচে গেলে ওই কাকাকে দেখো না, আমাদের কাকা যে রয়েছে, তো ও কাকা সবসময় আমাকে এত ভালোবাসে, বৌমা আমাদের বাড়িতে যাবে বাড়িতে যাবে, উনি বলে নয়, লিটিল গোল্ডের বাবার অফিসে যারা যারা স্টাফ রয়েছে, ধরো রকম ওনার পার্সোনাল অফিস বাদ দিয়ে যদি TCS এর স্টাফ ধরা হয়, মানে যে কজনই আছে অন্ততপক্ষে 50-60 জন তো হবে, প্রত্যেকেই আমাকে খুবই ভালোবাসে। আর আমারও আলাদা একটা রেসপেক্ট রয়েছে, যেহেতু লিটিল গোল্ডের বাবাকে ওরা প্রচণ্ড ভালোবাসে। তো আমি বললাম না, আমাকে ভাত দিতে হবে না, ভাত আমি কটা করে নেব, হয়ে যাবে। আর লিটিল গোল্ডের খিচুড়িটা বানাবো। আর ডিম আমি 2টো নিয়ে এসেছি, কেন বলো তো, এক্সাম তো হিসাবের খাবার, তো আমার জন্য অলরেডি 2-4টে হয়তো ডিম এক্সট্রা দেওয়া রয়েছে, বাট 2-4টে ডিম দেখলাম, 2-4টে না 6-7টা ডিম দেখলাম, মানে ভাজার সময় ফেটে ফুটে বেরিয়ে গেছে। আর গৌতমদা তো ব্যাটা ছেলে মানুষ, উনি অতটা গুছিয়ে যে রান্না বান্না করা ওটা পারে না। কিন্তু এখন আমি যা দেখছি, উনি একা একাই কিন্তু পুরো রান্নাবান্নাটাই করছে, মানে ডিম ভাজা থেকে শুরু করে আলু কাটাটাটা একটু টুকটাকেও হেল্প করে দেয়। মাছ মাংস, কালকে মাংস রান্না করেছিল, আজকে ডিম করেছে, তার আগের দিন মাছের ঝোল করেছিল। মাছের ঝোল যেহেতু আমি ঘরে করে নিয়েছিলাম, ওই তোমাদের লিটিল গোল্ডে বাবা রান্না 25 কেজি ওজনের কাতলা, পচা কাতলা, তো সেই কাতলা যেন এখনও সেই দীপককে ফেরত দেয়নি। আমি না বাই চান্স নামটা বলে ফেললাম, বাজারে দীপক ওই পচা মাছটা দিয়েছে লিটিল গোল্ডে বাবাকে, আর আগের দিন ওই মানে ডবল দাম দিয়ে ওই ছোট্ট একটা, মনে হয় ওটাকে কি চায়না না বার্মা ইলিশ বলে, সেই সব ইলিশ গছিয়েছে। যাই আমি বাজারে, তারপর খবর আছে ওই দীপকের মাচালার। তো যাই হোক, এখন লিটিল গোল্ডকে নিয়ে ডিম খেতে বসে, ওরে বাবা গো কি বলবো তোমাদের, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমি যখন ডিম আনছিলাম তখন কাকা আমাকে বলছিল যে বৌমা তুমি মনার ডিম নেবে না, তা আমি তখন আমার মুখ ফুটে বলে ফেলেছি যে আমার ঘরে ডিম আছে, মনা খেলে দেবো। এইবার যখন ভাত দিয়ে বসিয়েছি আমি তো পুরো ফেসে গেছি, লিটিল গোলকে কী দিয়ে খেতে দেবো, কারণ 2টো ডিম দেখে ওর তো 2টো ডিমই লাগবে, কারণ ও যেহেতু ডিমের কুসুমটা খেতে পারে না, আমি স্যুপ টুপ বানালে তার ভেতরে পেস্ট করে দিয়ে দিই, এইবার ও তো 2টো ডিমের সাদা অংশ খেয়ে নিতে পারবে। এবার আমি কী দিয়ে খাবো, আর ও কী দিয়ে খাবে, ওর বাবা কী দিয়ে খাবে। আর অন্যান্য দিন কী হয়, মানে ফ্রিজের ভেতরে আমার টুকটাক কম বেশি ধরো মাছের ঝোল এটা ওটা থাকে, বাট আজকে তাও নেই। আমি তাড়াতাড়ি করে লিটিল গোল্ডের বাবাকে ফোন করেছি যে কী দিয়ে খাবে, তারপর বললো ইয়ে করতে হবে না, আমি আম নিয়ে আসছি, বললেই বিরিয়ানি আনা যায়। আমি চাইনি যে ভর দুপুরবেলা উনি বিরিয়ানি খাক, আলাম ঠিক আছে তাহলে আম নিয়ে আসো। লিটিল গোল্ড কালকে আম খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তারপর এই নিয়ে 3 দফায় লিটিল গোল্ডের বাবা 3 প্যাকেট করে করে আম নিয়ে আসছে মেয়ের ওই কান্নার ভিডিও দেখে। তো ওই আম দিয়ে ভাত দিয়ে, আর আমি বললাম যে তাহলে একটা কাজ করো, আমি কুসুমটা খাচ্ছি, লিটিল গোল্ডকে সাদা অংশটা দিয়েছি, ও তো চোখের খিদে, ও আর খায়নি। তারপর লিটিল গোল্ডের বাবাকে একটা ডিম দিয়েছি, আর আমাকে কি বলছে শোনো লিটিল গোল্ড, আমরা ডিম 2টো খেয়ে নিই, বাবা আলুর ঝোল দিয়ে খাবে। আমি বলছি হ্যাঁ একই কথা, ওরকম বলতে নেই মা, বাবাকে সবসময় বেস্টটা দিতে হবে, বাবা যেটা খেয়ে থাকবে সেটাই আমরা খাবো, এটাই নিয়ম। তো আমি একবার ভাবছি যে এটা ঠিকানাটা ঠিক নয়, তারপরে ওর বাবার প্রতি রেসপেক্টটা হবে, বাবা তো সবার শ্রেষ্ঠ হয় না, আমাদের গার্জিয়ান যতই হোক। এই যে লিটিল গোল্ডের বাবাকে এত রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলছি, অ্যাকচুয়ালি আমার মন থেকে কিন্তু ওনার জন্য এর থেকেও আরও শত গুণে বেশি রেসপেক্ট থাকে, আর এটাই একজন আদর্শ ওয়াইফের হওয়ার কথা। বাট ওনার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার একদমই পছন্দ নয়, বিশেষ করে টাইম মেনটেন করতে পারে না, তারপর কথা দিয়ে কথা রাখতে পারে না, স্নান করবে না, টাইম মতন খাবে না। আর এইগুলো কেন করে বলো তো, অন্য লোককে উদ্ধার করতে গিয়ে বা অন্য লোকের হেল্প করতে গিয়ে। এরকম নয় যে অন্য লোক ওনাকে ব্যবহার করছে, উনি যদি কাউকে ব্যবহার করার নিজেকে সুযোগ না দেয়, পৃথিবীর কোনো বান্দা নেই কাউকে কেউ ইউজ করতে পারে। আমাকে কিন্তু সহসা কেউ ইউজ করতে পারে না যতক্ষণ না আমি কাউকে অ্যালাউ করি। হ্যাঁ মাঝে মধ্যে ভুল ভ্রান্তি আমার দ্বারাও হয়ে যায়, আমাকেও কেউ ইউজ করে চলে যায়, বাট যার যার বিচার শেষে করবে। হ্যাঁ লিটিল গোল্ডের বাবা লোককে হেল্প করে, ঠিক আছে, হেল্প করা এক জিনিস, আর কেউ কাউকে ইউজ করা মানে তাকে ফলিয়ে খাওয়া সেটা কিন্তু আলাদা জিনিস। তুমি গাড্ডায় পড়ে আছো, তুমি যখন গাড্ডায় পড়ছো তখন তোমার অ্যাডভান্টেজ নিচ্ছে, এবার তার যখন মানে ফুলফিল হয়ে যাচ্ছে, তার প্রবলেম সলিউশন হয়ে যাচ্ছে, তোমাকে সে হেল্প করবে না, মুখ ঘুরিয়ে নেবে, তোমাকে ক্রেডিট দেবে না। আমি চাই ওই রকম লোককে তুমি হেল্প করো না, এই নিয়ে ঝামেলাটা মেন হয়। আর এটা হলো লিটিল গোল্ডের স্কুলের এই যে প্রজেক্টের কাজ, এটা আমাদের জমা দিতে হবে, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আছে। তো তিয়াশা ওকে করিয়ে দিচ্ছে, তাই আমি বলছি কেমন হয়েছে দেখাও। ওই যে ড্রয়িংগুলো ও নিজের হাতেই পুরোটা করেছে, ওর আন্টিও সেটা বলছিল, আমার শর্টসে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সন্ধ্যেবেলা লিটিল গোল্ডের বাবাকে ফোন করেছি, আমার মা সবসময় আমাকে বলে যে তোমরাই যে আমাকে সবসময় বলো যে লিটিল গোল্ডের বাবার সাথে ভালোভাবে কথা বলতে, ওরকম নয়, আমার মা অল টাইমই বলে ওনাকে ভালো মুখে ঘরে রাখবে। আমি যে কত ভালো মুখে রাখবো, 10 বছরও কি কাফি নয় ভালো মুখে ঘরে ঢাকার? উনি কিন্তু আগে এরকমই ছিল, কিন্তু এখন আরও যেন বেশি হয়ে গেছে, মানে 11টা বাজার আগে ঘরে আসবে না। তো সন্ধ্যেবেলা দেখো কত রকমের খাবার দাবার আমি ভেজে বসেছিলাম, উনি আসেনি বলে আমি সেই কাবাব ফিশ ফ্রাই যা বানিয়েছিলাম আমি খেয়েছি। লিটিল গোল্ড একটু ম্যাগি খাবে বায়না করে হচ্ছে, ওকে আর ওর আন্টিকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। স্কুলে তো একদমই ম্যাগি দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, ডিমের ভুজি আর 2টো করে ভেজ পাকোড়া এই ভেজে দিই। আর চিকেন আজকে রাতের বেলা ওকে দিই নি, আমি ভেবেছি একটু গরম গরম স্যুপ
খাওয়াবো, ঘিটা শেষ হয়ে গেছে। আমি যে একটু বাজারে বেরোবো, মানে ভিডিওর চক্করে এত কাজের পেশান আমার, মেয়েকে নিয়ে সব নিয়ে ঘেটে রয়েছি, বাজারেও বেরোতে পারছি না যে মাছ বাজারে যাব, ব্যাগ ভর্তি করে ফ্রিজ পুরো ফুল করে ফেলবো মাছে, সবজি টবজি সব মানে আছে, কিন্তু দরকারি কোনো সবজি শাক কিছুই নেই। তো কালকে যেহেতু শুক্রবার রয়েছে, কালকে আর আমার বাজার যাওয়া হবে না। শনিবারও বললাম আমাদের বাড়িতে একজন আসবে ওই হেল্পের জন্য, তো তোমাদের সাথে তখনই ডিটেলস শেয়ার করব। আর সানডে আমার একটা প্রমোশন রয়েছে, তো দেখা যাক কবে বাজারে যাই। সোম মঙ্গলবার থেকে ইন্টেরিয়র ডেকোরেশনের লোকজনদের বলে দিতে হবে কাজ করার জন্য, আবার তার থেকে 2 থেকে 3 দিনের ভেতর খাটটা চলে আসবে, ঘর বাড়ি গোছানো একটা ব্যাপার থাকবে। ওই ঘরটা পুরো আমার সেই স্টোরেজ রুম বা হয় না গার্বেজ রুম, ওই রকম একটা হয়ে আছে, রুমটাকে ঠিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ঘরটা দখল করে রয়েছে, এই ঘরটা ছাড়তে হবে। আর তার জন্য এই যে টেবিলের উপর যা যা জিনিসপত্র রয়েছে সব গুছিয়ে রাখছি, যে একদম ওই ঘরটা রেডি হওয়া মাত্র মানে এক বিন্দু বা এক মুহূর্ত আর এই ঘরে থাকা যাবে না, ঘরটাকে ছেড়ে দিতে হবে। তো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। লিটিল গোল্ডকে নিয়ে কালকে আর স্কুলে যাওয়া যাবে না, লিটিল গোল্ডেরই একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমাদেরকে একদম সকাল সকাল বেরিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস তো আমার মায়ের কাছে থাকে বাপের বাড়িতে, তো লিটিল গোল্ডের বাবা গিয়ে সেগুলো নিয়ে আসবে, আর আমরা এখানটা থেকে গাড়ি করে যাব। ইচ্ছা আছে গাড়ি করে, কারণ বৃষ্টি পড়ছে তার জন্য, নাহলে আদারওয়াইজ গাড়ি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, অটো টোটো করে যাওয়া যেত, যেহেতু বাড়ির গাড়ি রয়েছে। তো গোবিন্দ মেবি নিয়ে যাবে, আর না লিটিল গোল্ডের বাবার স্কুটিতে বেরিয়ে যাব। তো এইটাই তো ভাবনা চিন্তা করছি। তারপর ওদিকে মানে আলনার দিকে তাকিয়ে দেখি এক গাদা গুচ্ছে জামা কাপড় রয়েছে। এখনকার ঘর বাড়িতে আর আলনা ফালনা চলে না, এরকমই হয়ে যায়, আলনায় তো একটাও জামা কাপড় থাকে না, সব ঝুলে থাকে। আজকে এই হোয়াইট কালারের ড্রেসটা আমি পরে গেছিলাম স্কুলে, সবাই দেখে আমাকে বলছে তুই ড্রেসটা পরে এসছিস, শুধু মোটা করে একটু সিঁদুর পরবি, পরে একদম মনে হবে যে মন্দিরে পুজো দিতে যাচ্ছিস। আমি আজকে জানো স্কুলে গেছি, সিঁদুর পরতে ছাতা ভুলে গেছি, এত তাড়াহুড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মেয়েকে জামা কাপড় ড্রেস পরাতে হয়, তখন লিটিল গোল্ডের বাবা গিয়ে ওয়াশরুমে বসে থাকবে, আর কিছু বললেই বলবে ওয়াশরুম কি তোমার কাছে পারমিশন নিয়ে আসবে, তাহলে তুমি আরও 15 মিনিট 20 মিনিট আগে উঠে ওয়াশরুমের কাজগুলো করে রেখে দাও। আর কিছু বললেই বলবে আমি নাকি দেরি করেছি, এই নিয়ে সকাল থেকে আজকে চিৎকার। তারপর আমাকেও ধমক দিয়েছে, হ্যাঁ সকাল থেকে আজকে চিৎকার চেঁচামেচি করছো, চিল্লাচ্ছ, তাহলে সারাটা দিন এরকম চিৎকার করে যাবে। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কালকে ব্লগে সব বলবো। বাই।